Qurbani মাংস আলিশা কুরবানি দে ঈদের সময় Hi my sweet viewers, assalamu alaikum, welcome back to my channel. Kita খবর সকলের ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব বেশি ভালো আছি। আর এখন হইলো গিয়া ঈদের দিন রাত্রের আমি আমার ফোন আনপ্যাক করলাম। আলিশার আব্বুর তরফ থেকে ঈদের সালামি হিসাবে যে পাইছিলাম ওটা আপনার লগে শেয়ার করলাম। আর হইলো গিয়া আমার আগর যে ফোন হলে জানেন যে নষ্ট হয়ে গেছে, তারপরে আলিশার আব্বু একটা আমার ঈদ উপলক্ষে একলগে আর কি গিফট করে দিয়েছেন দরকারি হিসাবে। তো আইফোন 12 ম্যাক্স প্রো আমি আনপ্যাক করলাম আর আপনার লগে আমার খুশিটা শেয়ার করলাম। One second. माशाल्लाह बक्का हो गया माशाल्लाह कोई कैसे हो बहुत सुंदर है ना 230 ফোন নিছে আসে কোন থেকে কমাইছেন হইছে কি ডিফেন্স করে তারা দেখে খুশি দেয় কবে হয় ইপে করমান তো ইলগিয়া কিমা আর ইপে কইছি কি খোল জাতি লিওটা নাকি ভিতরে রকলটা সামান আর মাংস হাড্ডি মাংস প্রায় কয় কেজি হইব এগুলো 30 প্লাস হইব মাংস না খিদে না দেখতে মাংস দিয়ে কুরবানি মাংস আলিশা কুরবানি দে ঈদের সময় না এটা কাঁচা এখন এলাকা ঈদের বাদর দিন কি সকাল 10টা বাজে আমরা কুরবানির বেড়ি অর্ডার করছিলা যে একটা ফোন দিছে যে আনবার লাগি 10টার সময় গিয়ে আলিশার আব্বু লইয়া আইসুন আনার পরে ওখান বাংলাদেশের লাখান কিছু একটা বিষাইয়া চাইলাম আমরা বা চিনতেও দেখলা আর খুশিবাসি করলা আর কি। তো এখানে হইলে গিয়া তারা খাটিয়া কুটিয়া দিলাই ইউকের সিস্টেম যে তুমি গিয়া অর্ডার দিয়া আইলা নাম দিয়া 1 মাস আগে বা 15 দিন আগে, তারপরে তারা কি ঈদের দিন খেউরে আবার ঈদের বাদর দিন 2-3 দিনও যায়। তো আমরা ঈদের বাদর দিন ফোর্সে আমরা এখন আর কি গুস্ত রেডি করিয়া তারপরে রেডি করিয়া বলতে বাটাবাটি করবা আর কি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রে কি আত্মীয় স্বজন চিনা জানা যারা উয়াসন খান্দা খাসায় তারা দেওয়া হইব। আর তো এখন বাটিরা তাইন আর কুরবানি দেওয়ার মেইন উদ্দেশ্য হইল গিয়ে আলিশা জিব্রানের দেখলা বা যেহেতু কুরবানি দেওয়া ফোর্স যারা সুন্নত ফোর্স বা যেটাও হইন যারা তৌফিক আছে দিতা আমরা মুসলমান হিসাবে। এখন আমরা ওই যে গিয়া বাংলাদেশেও দিছি আত্মীয় স্বজনের বাংলাদেশের আত্মীয় স্বজনের লাগি আর কেন তো মোটামুটি সবরও অবস্থা বালা আলিশা জিব্রানে বুঝলা কুরবানি একটা জিনিস বা আমরাও মনে মনে যে কুরবানি দিলাই আমরাও দেখলাম একটা ফিল করলাম অতটুকু আর কি খুশিবাসী যে ভাই চিনতে অত খুশি কররা ওগুলা আলিশা জিব্রানে দেখতে পারবা কিটা করবেন। বাটাবাটি শেষ করিয়াও মোটামুটি কি আমরা গরু লাগিও যতক্ষণ নাকি বাটিরা তখন লইয়া আমি রান্নার প্রিপারেশন করবো আপনার লগে রেসিপিও শেয়ার করবো আমি কিলা রান্ধিছি আর কি হাত খরা দিই চুলাতে একটা ডেক বয় দিছি আর কুরবানির মাংস ফার্স্ট কুরবানির মাংস দিলাম আর কি পয়লা দিন। তো এখানে আমি মাংস সিদ্ধ করি লাইছি আগে সিদ্ধ বলতে এক ফাফ দিয়া পানি ফেলাই দিছি। এখন এর মাঝে সকলটা মশলা এড করিয়া আমি রান্না বয় দিম। পয়লা যেটা দেওয়া লাগবো ফার্স্টে আমরা সবে জানি এখানে হয়েছে গিয়া গোটা মশলা সব আর কি দারচিনি এলাচি তেজপাতা লং
তারপর সব তারকে আমি আগে একটা বক্স রাখি দিছি সুবিধার্থে সময় বাঁচানি লাগে। এটা দিয়ে এখন আমি তেল দিলাইমু, তেল পরিমাণ মতো দিমু, আর পেঁয়াজ খাটা পেঁয়াজ দিমু, আর আদা রসুন বাটা দিলাইমু, আর যেটা গুঁড়া মশলা লাগে আমি এক এক করে দিলাম। তখন তেল দিলাইছি, তেল দিয়া এখন পেঁয়াজ আর রসুন আদা ওটা দিলাইমু। আমি এখন পেঁয়াজ বাটা দিলাইরাম, কাটা পেঁয়াজ আর কি, বাটা নয়, আদা রসুনের টুকরাইন আর কি, এগুলা ফ্রোজেন আর কি একলগে মিক্স তো দিলাইরাম। এখন আস্তে আস্তে সব গুঁড়া মশলা অ্যাড করিলাম। পয়লাও বিসমিল্লাহ করিয়া লবণ পরিমাণ মতো 1.5 দিলাইলাম। আমার মাংসর আন্দাজ মশলা লাস্টে লাগলে দেবো। আর আমি আসলে রাঁধিলে এখন অভ্যস্ত হয়ে গেছি, আর লাগে না। আমি 1/2 টিস্পুন হয়েছে গিয়া হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন থেকে একটু বেশি দিলাম। আর এখন দিলাম 1 চামচ মিক্স মশলা, হট স্পাইসিস একটা মিক্স মশলা একটা দিছি, 1 চামচ হইলে গিয়া ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আরও 1/2 চামচ দিলাম, আর মরিচের গুঁড়া জাস্ট সামান্য, বেশি দিতাম না, সামান্য দিলাম, যতক্ষণ জাল অনুযায়ী দিবা। আর একটা স্পেশাল মশলা আমি এড করবো, দেখাই একটা, এটা হচ্ছে গিয়া লেজাত ব্র্যান্ডের কারি ফ্রাই গুস্ত আর কি, একটা দিন। এটাও কিন্তু স্পাইসি হট আছে, তাই জন্য আমি আন্দাজ ভরেই দিলাম 1 চামচের মতো। চুলাত আগুন দিলাইছি, দিয়া সবটা মিক্সড করিয়া স্লো টু মিডিয়াম হিটে জাল খাইব। ওকে, আস্তে আস্তে জাল খাইব। দেখ ছোটো বইলাম না তার থেকে, চাইলে আদ দিও আপনি মাখাইয়া, সপ্তাহে এখানেও লাগাইয়া মাখাইয়া রাখিতে পারেন, আবার চামচের সাহায্যও করতে পারেন, যার জেলা সুবিধা। ঢাকনা দিয়ে গুড়িয়ে দিলাম স্লো হিটে, জাল খাও একটু পরে পরে খালি লাড়িয়া সাড়িয়া দিব, আর কোনো কাম নাই। মাংসের একটু পরে পরে আমি অনবরত লাড়িয়া দিলাম, আর চুলার আগুন একটু মিডিয়াম আর কি রাখিয়া, যে সময় হালকা পানি লাগে পানি দিয়া সুন্দর করে কষাইয়া দিলাম, একটু পরে পরে জাস্ট লাড়তে হইব, নাইলে মুড়ো ধরলে মজা লাগতো না। আর প্রায় হাফ কষানি হয়ে গেছে, ও পর্যায়ে আমি হাত করা এড করিলাইমু, হাত করা দিলাইম আর কি, ঢাকনা তুলি আবারও লাড়িয়া ভালা করে মিক্স করিয়া পুরাও আর কি খসি গেছে এখন প্রায়। এখন আমি হাত করা দিয়া প্রায় আরও 10 বা 5 মিনিটের মতো একটু গুড়িয়া রাখমু, লাড়িয়া সাড়িয়া দিমু, যাতে হাত করা থেকে তার সেন্টটা বাইর হয়। এরপরে আবার গুড়িয়া কি একবারে জুল দিয়া জাল খাওয়াইয়া নামাইলাইমু। তো হাত করা হয়েছে গিয়া ফ্রোজেন বাঙালি সপ্তাহ কি যেটা কি কিনা ওটা দিছি। আর হাত করা দি মাংস রান্দা আমরা সিলেটির একটা ফেভারেট খানি, সবার
তো আমারও অনেক দিন থেকে ইচ্ছা করে প্রায় সময়ও আমি কম করি এখানে গ্যাস্ট্রিকের সাথে হয়তো আজকে রুটি পিঠা দিয়ে খাইতাম যেহেতু তে আর হাত করা দিলেই আলাদা আর একটা সেন্ট করবো আর মজাও লাগবো। তো আবার আমি ঢাকনা দিয়া গড়িয়া রাখি দিলাম আর আরও প্রায় 10 মিনিট পরে ঢাকনা খুলিয়া পালা করে লাড়িয়া এখন আমি এর মাঝে জল দিলাইরাম কি পরিমাণ মতো দিয়ে এখন আর কেন কোনো খাম নাই জাস্ট আরও হাফ অ্যান আওয়ারের মতো জাল খাওয়াইমু আর কি। তো এখন আমি আবার পালা করে লাড়িয়া কেন আমি গরম পানি দিলাম উপর যাইছে মাংস দেখতে পারা কিলা খসিছে আর কি খসার পরে আমি দিলাইলাম। তো মাংসটা যত বালা করে খসানি হয় মজাও অত বেশি হয় আর দেখতে সব দিক দিয়ে পারফেক্ট হয়। তো আমি এখন জল দিলাইছি পরিমাণ মতো দিয়া এখন আবারও ঢাকনা দিয়া ডাকিয়া আমি মিডিয়াম হিটে রাখি দিমু আরও হাফ অ্যান আওয়ার মতো যত সময় আর কি জাল খাইলো লাস্ট জাল খাওয়াইয়া বাদে চুলা থেকে নামাইলিমু। তো পরিমাণ অনুসারে দিলাম যতটুকু কি দিলে ভালো হইব ততটুকু আন্দাজ করিয়া মাংসর। আর আমি ঈদের আগের দিন রুটি পিঠা বানাইছিলাম। রুটি পিঠা এখানে হইলে গিয়া বাক্কা হইব আমরা গরুর জুকা আমি বেশি বানাইছি না তো যে সফট হয়েছে তুলা মারতেও এক টুকরা গেছে কিওলা আর রুটি পিঠা দিকে বেশি সময় থাকলে সাইড শক্ত হয়ে যায় বাতাস খাইলা যদিন। তো আমি এটা যে পরোটার উপরে যে তার রাং থাকে ওটা দিয়া আমি রাখি দিছি নর্মাল ফ্রিজও। এখন এক পাই দি জাল খার মাংস হয় আর এক পাই দি আমি কইতার রুটিও গরম করিলাই রুটি গরম করিয়া আমরা কি দুপুরে আজকে রুটি খাইমু আর আজকে রুটি দিয়াও আর কি এখানে সকালে নাস্তা করার কথা আছিল কইতার মাংস ফ্রেশ মাংস আইয়া হারলে রান্ধিয়া পরে খাইমুনে ওটা লাগে আর কি একটু বার চাইছি। তো রুটি পিঠা আমি একবার দিয়ে দিলাম আর যে গরমও আছে না ওটা লাগে একটু বাইরা বেশি গরম। কোরবানি ঈদ মানে হইল রুটি পিঠা সই পিঠা দিয়া মাংস দিয়ে খাওয়া। বাংলাদেশে তো বাদর দিন থেকে সকাল থেকে নাস্তা খাওয়া শুরু হইলে রুটি পিঠা দিয়া তো অনেক বেশি মিস করি আসলেও এরকম কই আমরাও এখানে মিস করতাম আমরা তো আর বানাইতাম পারি বাট দেশের যে একটা ফিল হিলা আয় না আর আমরা তো সবসময় মোটামুটি চাউলের গুড়ির পিঠা আলি ছাড়াবো বেশি ভালো ফাইন বানাই আমি সবসময়ও সে সময়ও ফেরে দিয়ে একটু নর্মাল কিছু খাইতে ইচ্ছা করে সিম্পলের মাঝে রুটি বানাইয়া রাখি দিই আগের দিন বাদর দিন মাংসর লগে তরকারি তো সবসময় মাংসর তরকারি থাকে খাইলা সিম্পল। তো ঈদের বাদর দিন করে সকালে রুটি পিঠা খাওয়ার মজাও আলাদা একটা সেন্ট করতো তো ভালো লাগতো। আমিও সেদিরে আমার ওটা ফিল করলাম যাও এখন তো আর কিছু করার নাই জাস্ট মিস করলাম। তো কিতা অবস্থা আপনারা ঈদ কিলা হাটের অবশ্যই কমেন্ট করবা। আপনারা কমেন্ট করতে তো বেশি ভালো লাগেন আপনারা সকলের গেছে আমি অত বেশি কৃতজ্ঞ যে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা তো সুন্দর সাপোর্ট ভালোবাসা আমি আসলে অনেক বেশি লাকি মানে নিজের ফিল করি যে আপনারা আমি ইউটিউব না করলে হয়তো বা ফাইলাম না অনেক দেখতে পাররা মাংস জাল খাইলিছে জাল খাওয়ার পরে কিলা কালার আইসে এন্ড পারফেক্ট লুক। ওই সময় আমি চুলার আগুন নিবাইলিছি একটু হালকা ঝুল রাখছি এখানে রুটি পিঠার লগে ঝুল খাইতে ভাল লাগে তো চাইলে আর একটু টানাইতে পারবা আর বা ঝুল রাখলে রাখতে পারবা বাট ঝুল তো অবশ্যই ঝুল না ছাড়া মজাও লাগে না হাত করা দিয়া ওলান একটু ঝুল রাখতে বেশি ঘনও না পাতলাও না ওলান একটা মানে লুক থাকতো। তারপরে নিবাইলিতা আগুন ওলান করিয়ালে আমি নামাই লেছি চুলা থেকে আর এখন আমি টেবিলে খানি রেডি করি লাইলাম নর্মালও জাস্ট রুটি দিয়াও আমরা আজকে লাঞ্চ করবো। তো আলিশার আব্বু রেডি তাইন ফ্রেশ হইয়া আইসন আর এখন বইয়া খাওয়া হইব আর
এখন আমি রেডি করে লিছি সবটা। খাওয়া দাওয়া শেষ করিয়া সব তাড়াতাড়ি উঠে গার্ডেনে গিয়া আজকে উড়ি ফার্মো আর কিছু শাক পিতরে হামাই তৈব তুমি পিতরে না হামাইলে পারতে না আমি নিজে খালি গাছ নষ্ট করিও না অন্য নাই অন্য খাটতাম না আর আছেন আছে আছে তো দেখায় না নিচে দি একবারে সারের মালিক আমি ও দেখো দেখায় নি ও দেখো ভিতরে ভিতরে হামানিও লাগবো দেখো পেপার উড়িও ধরছে তা উলুবি উড়িলা খান ও নিচে একবারে দেখায় নি একটা লোক তোমার আদর খান কেন নাই এখন ফুল দেওয়া হব স্টার্ট করছে একজারও ওই ওই ফক্ত একবারে কতটা হয়েছে বাক্য হয়ে গেছে মাশাআল্লাহ পয়লা অবস্থায় গার্ডেনের ফয়লা উড়ি তুললাম আর শাক তুলিয়া এখন আমি বাছাবাছি করলাম রেডি করিয়া রাখি দিমু আজকে রান্ধিতাম না জাস্ট বাছিয়া উছিয়া তৈ দিমু পরে ফাঁক ফাইলে হেরে দিয়ে রান্ধিমু তো হই বাক্কা লাই ফাতা আছিল বাত্তু শাকগুলো আর কি একটু লাগে শক্ত হয়ে যার বা সময় থাকতে কি আনিলাম কই তাইনো গরু আসন তে এটা তো তারারেও দেখা লাগে আলিশা জীবন স্কুলও বন্ধ হিসাবে তারারে লইয়া এখন গিয়া সপ্তাহে কি করা যায় না তারাও দুজনে দেখা যায় ও খেলাইরার মাঝে একটা মাইর লাগি যায় সবসময় তারা আলাদা একজনে দেখা লাগে তো এখন আমি বাছিলাম বাত্তু শাক লাই পাতা কদু পাতা আর গার্ডেনের উড়ির বিচি গুণ শক্ত হয়ে গেছে তো ওগুন দিয়ে কি আমি শাগর বিচি ফুরাই লাইমু আর তো তাকে রেডি করিয়া রাখি দিলাম সবজি রান্ধিতাম এখন আইসি গিয়া রাত্রে আমি একটা আমার বিজনেসের ড্রেস পাখরছি একটা ফিন দিতাম তো একটা ফিন দিয়ে আমরা যাইতাম একটা খুব স্পেশাল এখন জায়গাত গরম মাঝে রাখি একটু নরম সরমের মাঝে আর কি সুতির কাপড় বাখরছি তো আমরা যাইমু অনেক অনেক স্পেশাল একটা সুন্দর জায়গাত পাখা দিত আপনার লগে বসে নেক্সট ব্লগও শেয়ার করমু আর রেডি করলাম আর দেখলাম কাপড়টা কিলা এখানে আমার খুব বেশি ভালো লাগছে উপরে প্রিন্টগুলা দেখিয়া হয়ে আপনার লগে শেয়ার করি আর বসে তো কালকে ফিন্দিমু ফিন্দার পরেও আপনার লগে দেখাইমু যে কিলান লাগে তো আমি বললাম এখন আর সব ভালো থাকবা আজকে ব্লগও নো আমি বিদায় নিলাম কি ইনশাল্লাহ নেক্সট ব্লগ আবার অন্য কোনো বিষয় লইয়া আইমু আর আমার কথাবার্তা বা কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় আমার সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই অনেক বেশি ভালো থাকবা বেশি বেশি লাইক অ্যান্ড শেয়ার করি আমার লগে থাকবা সাপোর্ট করবা আবারও ইনশাআল্লাহ আপনারা সামনে আইমু আর দোয়া করবা বেশি বেশি করে আমার লাগি থ্যাংক ইউ সো মাচ এত সময় আমার লগে থাকার লাগি ইনশাআল্লাহ আল্লাহ সকলের ভালো রাখতা আমরাও ভালো রাখতা পর্যন্ত আজকে ব্লগ ভালো থাকবা আল্লাহ হাফিজ।